এই হচ্ছে AGT লাইভ 24/7। This is AGT Live 24/7। আমরা এখানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী অবতার পুরুষ নরেন্দ্র মোদী 2019 সাল থেকে ভারতের অন্নদাতা কৃষক, তিনি অন্নদাতা বলেন, অন্নদাতাগণ উনি কিষাণ সম্মান নিধি দিয়ে আসছেন। আজকে মহারাষ্ট্রের ওয়াসিং থেকে উনি তার 18 নম্বর কিস্তিটা সরাসরি ডিবিটির মাধ্যমে ভারতের 9,40,00,000 কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন। টোটাল টাকা দিয়েছেন 20,000 কোটি টাকা। তার মধ্যে আমরা ত্রিপুরাতে আমরা টোটাল পেয়েছি 47,68,80,000 টাকা। এতে এই রাজ্যের উপকৃত হয়েছে প্রায় 2,62,000 কৃষক। আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ চিত্তে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অন্নদাতাদের প্রতি আমাদের ভারতের প্রধানমন্ত্রীর যে মানসিকতা বা যে সাহিত্যের যে মানসিকতা, এবং আমরা যেইভাবে উত্তরাত্তর কৃষক সমাজ আমাদের সরকার থেকে সাহায্য পাচ্ছি, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই পর্যন্ত আমাদের ত্রিপুরাতে 17তম কিস্তি পর্যন্ত আমরা 7,37,59,59,499 টাকা পেয়েছিলাম, এবং এইবার এই টাকাটা যুক্ত হওয়ার পর আমরা 785,17,00,000 টাকা টোটাল পেয়েছি 18 কিস্তিতে গত 2019 থেকে, এবং এগুলো সম্পূর্ণ ডিবিটির মাধ্যমে আমাদের এই কৃষক সমাজ উপকৃত হচ্ছে। এই টাকা পেয়ে আমাদের কৃষকের এই সময় আমাদের যে বন্যা পরিস্থিতি, আমাদের কৃষকের অনেক ক্ষতি হয়েছে, আপনারা জানেন। বন্যা পরিস্থিতি আমাদের কৃষক কিছুটা হলেও স্বস্তি পাবেন এবং বাজার থেকে বীজ, সার এগুলো ক্রয় করতে পারবেন। আমরা আপনাদেরকে এখন মোটামুটি আমাদের প্রতি জেলায় কোন জেলায় কত কৃষক কত টাকা পেয়েছেন সেটাও বলছি। ধলাই জেলায় 40,748 জন কৃষক, 84 কৃষক 1,19,12,042 11 কোটি। আমি আবার বলছি, ধলাই জেলায় 39,649 জন কৃষক 7,92,98,000। গোমতীতে 33,799 জন কৃষক 6,75,98,000। খোয়াইতে 22,416 জন কৃষক 4,48,32,000। উত্তর ত্রিপুরায় 45,136 জন কৃষক 9,02,72,000। সিপাহীজলাতে 28,523 জন কৃষক 5,70,46,000। দক্ষিণ ত্রিপুরায় 33,249 জন কৃষক 6,64,98,000। ঊনকোটিতে 16,101 জন কৃষক 3,22,000 টাকা 3,22,02,000 টাকা। পশ্চিম ত্রিপুরায় 19,567 জন কৃষক 3,91,34,000 টাকা। মোট আমরা 47,68,68,08,000 টাকা আমাদের
80,000 টাকা আমাদের কৃষকের অ্যাকাউন্টে আজ ঢুকেছে। টোটাল যে আজকের দিনে যতজন পেয়েছেন টোটাল কৃষকের সংখ্যা হচ্ছে 2,38,440। আপনারা জানেন আমাদের এই রাজ্যে বন্যায় কৃষকের অনেক ক্ষতি হয়েছে এবং আমাদের সরকার কৃষকের এই ক্ষতিপূরণ বাবদ সরকার কৃষকদেরকে সাহায্য করছেন। এখন পর্যন্ত 15 কোটি টাকা প্রতি কৃষকের যারা সবজি এবং বাগিচা ফসলের চাষ করেছিলেন তাদের অ্যাকাউন্টে 1,000 টাকা করে 15 কোটি টাকা আমাদের সরকার দিয়েছে এবং আমাদের মোট ক্ষতির পরিমাণ 1,284 কোটি 90 লক্ষ টাকা আমাদের ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে আমাদের সরকার আমাদের কৃষি দপ্তর যে হিসাব করেছেন তাতে এই ক্ষতির পরিমাণ এবং আমাদের 90,411 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, তাতে 2,15,732 জন কৃষক। শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমাদের সদস্যতা অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা খুব সফলতা অর্জন করেছি ত্রিপুরা রাজ্যে। তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এবং নেতৃত্বদের অনেক অনেক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি এবং যারা ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করেছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই সদস্যতা অভিযান পর্ব প্রায় অন্তিম লগ্নে আমরা এসে গিয়েছি। আগামীকাল 6 তারিখ আমাদের স্পেশাল অভিযান শুরু হবে। আমরা যেইভাবে গত 25 তারিখ এবং 29 তারিখে মহা অভিযান করেছিলাম ঠিক একইভাবে আগামীকাল 6 তারিখে আমাদের এই মহা অভিযান সকাল থেকে বিকাল পর্যন্ত চলবে। আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের এবং নেতৃত্বের প্রতি আহ্বান রাখবো যে আগামীকাল সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা সবাই নিজ নিজ ভূতে বা যে কোনো ভূতে আমরা আমাদের এই মহা অভিযানে অংশগ্রহণ করব এবং অনেক যারা রয়েছেন ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করার জন্য আমরা ওনাদের কাছে যাব, ওনাদেরকে সদস্যপদ আমরা দেব। এবং আমি তাও পাশাপাশি বলছি যারা এখন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করেননি, যারা ইচ্ছুক রয়েছেন আপনারাও আমাদের নিজ নিজ ভূতে যারা কার্যকর্তা রয়েছেন আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করতে পারেন। তার জন্য আমি আজকে এই সদস্যতা মহা অভিযানের অন্তিম পর্বে সকলের কাছে এই আবেদন রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও নমস্কার এবং বিজয়া এবং দুর্গোৎসবের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম। এখন পর্যন্ত কতটুকু হয়েছে? এখন পর্যন্ত আমাদের অনলাইন সদস্যপদ 6,03,000 সামথিং হয়েছে। তো আপনারা জানেন এই মানে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, তার মধ্যেও আমরা খুব কম সময়ে একটা বড় সফলতা পেয়েছি এবং আমরা এটা অনুমান করতে পেরেছি যে ত্রিপুরা রাজ্যের সকল অংশের মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ করার জন্য অনেকেই মানে নিজ আগ্রহে ওনারা সদস্যপদ দিচ্ছেন এবং আগামী দিনে আমাদের এই সংখ্যা আরও অনেক দূরে যাবে সেটা আমাদের বিশ্বাস রয়েছে। আগামীকালকে যে মহান যে সভ্যপদ অভিযান সেখানে কি কোনো লক্ষ্য রয়েছে? আগামীকালকে কি কোনো লক্ষ্য রয়েছে এত টার্গেট বা না? আমাদের কোনো এইভাবে টার্গেট বলতে কিছু নেই। আমরা যাব, যারা সদস্যপদ নেননি এবং সকলের কাছে আমরা যাচ্ছি, সেখানে হয়তো সংখ্যাটা কত হবে আজকে দেখে আমরা বলতে পারবো না বা কোনো লক্ষ্যমাত্রা আমরা সামনে নিয়ে যাইনি, আমাদের কোনো লক্ষ্যমাত্রা নেইও। আমরা সকলের কাছে যাবো, যারাই করবেন